Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 2 video of lesson 11 The Axe by R.K. Narayan. আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর শেয়ার করো অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। এবার আমরা ইউনিট 2টা পড়তে স্টার্ট করব। লেটস কন্টিনিউ। But one day a car sounded its horn angrily at the gate. একদিন একটা গাড়ি এসে গেটের সামনে দাঁড়িয়ে খুব জোর জোর বাজাতে লাগলো। ভেলান হবলড আপ উইথ দ্য কিজ। ভেলান চাবি নিয়ে প্রায় খোঁড়াতে খোঁড়াতে ওই গেটের দিকে দৌড়ে গেল। হ্যাভ ইউ দ্য কিজ? ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। তো একজন গাড়িতে বসেছিল, সে বলল, তোমার কাছে কি চাবি আছে? তাহলে গেটটা খোলো। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, সেড ভেলান মিকলি। ভেলান একটু ভীতুভাবে বলল যে একটা পাশে একটা ছোট সাইড গেট আছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। তো গাড়িতে বসে থাকা লোকটি বলল যে গাড়ি ঢোকানোর জন্য বড় গেটটা খোলো। ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন উইচ ব্লকড দ্য এন্ট্রান্স। ভেলানকে একটা স্পেড বা কুঠার নিয়ে আসতে হলো, যেটা দিয়ে সামনে অনেক গাছগাছালি ভরে রয়েছে, তাতে কিছু সবজিও হয়েছে, যেটা এন্ট্রান্সকে ব্লক করে রেখেছিল, সেগুলো পরিষ্কার করতে হলো। দ্য গেটস ওপেনড অন রাস্টি হিঞ্জেস, ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। তো গেটটায় যেহেতু অনেক বছর ধরে আনইউজড হয়ে রয়েছে, তো তাতে জং পড়ে গেছিলো, আর তাতে করে যখন খুলছে তখন ওটা কেমন একটা ক্যারক্যারে শব্দ হচ্ছে। They went round the garden and said, we have to clear every bit of this jungle. All this will have to go. তারা যখন গার্ডেনে ঢুকলো আর দেখলো সব কিছু, বলতে লাগলো যে আমাদের এই জঙ্গলটাকে পুরো পরিষ্কার করে ফেলতে হবে, এই জঙ্গলটাকে এখান থেকে যেতে হবে। Some mighty person looked Velan up and down and said, you are the gardener, I suppose. We have not much use for a garden now. একজন লোক ভেলানের দিকে আপাদমস্তক তাকালো আর বলল যে তুমি নিশ্চয়ই মালি, আমার যা মনে হয়। যাই হোক, আমাদের এই গার্ডেনের কোনো দরকার নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডাজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। সব গাছ এখানে যত আছে, এক্সেপ্ট হাফ আ ডাজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি, তো বেশ 10-12টা গাছ যেটা আমাদের বাউন্ডারি থাকবে সেই কটা ছাড়া বাকি সব যেতে হবে। A week later, one of the sons of his old master came and told Velan, you will have to go back to your village, old fellow. তা এক সপ্তাহ পরে তার ভেলানের যে পুরনো মালিক ছিল তার এক ছেলে এলো, এসে ভেলানকে বলল যে তোমাকে এবার তোমার গ্রামে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি। এই বাড়িটা আমরা একটা কোম্পানিকে বিক্রি করে দিয়েছি। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন। তারা এখানে আর বাগান রাখবে না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস। তারা এখানে ছোটো ছোটো বাড়ি বানাবে, যেখানে আর সেগুলো এতটাই পাশাপাশি হবে তাদের মধ্যে কোনো স্পেস থাকবে না একটা ঘাসের জন্যও। There was much bustle and activity, much coming and going, and Velan retired to his old hut. তারপর সেখানে এক ধরনের ব্যস্ততা শুরু হলো, লোকজন যাতায়াত করতে লাগলো, আর ভেলান নিজের ওল্ড হাটে বা পুরনো কুড়ে ঘরে ফিরে গেল। When he felt tired, he lay down and slept. At other times, he went round the garden and stood gazing at all these plants. যখন ও টায়ার্ড হয়ে যেত তখন ও কী করতো, ঘরে গিয়ে শুয়ে পড়তো, ঘুমিয়ে পড়তো, আর অন্য সময়ে ও বাগানটা ঘুরে ঘুরে দেখতো আর সব গাছগুলোর দিকে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন আ ফোর্টনাইটস নোটিস। ওকে 15 দিনের সময় দেওয়া হয়েছিল। ফোর্টনাইট মানে 15 days. এভরি মোমেন্ট অফ ইট সিমড টু হিম প্রেশিয়াস। এই বাড়ির প্রত্যেকটা মুহূর্ত ওর কাছে খুব দামি বলে মনে হতো, প্রিশিয়াস। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্লান্টস। ও চাইতো
ওই গাছগুলোর সঙ্গে লাস্ট সেকেন্ড অবধি থাকতে। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স উইচ স্টার্ড হিম আউট অফ দিস আফটারনুন ন্যাপ। তাহলে যেই দিনের কথা বলা হচ্ছে সেই দিন বিকেলবেলায় ও একটু শুয়েছিল, কিন্তু হঠাৎ উঠানের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস। ওকে যখন নোটিশ দেওয়া হয়েছিল তার ঠিক 2 দিন পরের ঘটনা এইটা। দ্য ডাল নয়েজ অফ আ ব্লেড মিটিং আ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। একটা ব্লেড দিয়ে কিছু কাটার আওয়াজ, শক্ত জিনিস কাটার আওয়াজ তার কানে গিয়ে পৌঁছলো। হি গট আপ অ্যান্ড রাশড আউট। ও উঠে দৌড়ে গেল। হি স 4 men hacking the massive trunk of the old margosa tree. বেলান দেখলো 4 জন লোক মিলে একটা মার্গোসা গাছের গোড়া কাটছে। হি লেট আউট আ স্ক্রিম, স্টপ দ্যাট। হি took his staff and rushed at those who were hacking. ও প্রায় চেঁচিয়ে উঠল, স্টপ দ্যাট, যেটা বন্ধ করো। তারপর ও নিজের জিনিসপত্র নিয়ে সব কিছু নিয়ে যারা গাছ কাটছিল তাদের দিকে দৌড়ে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে আস্কড। তো ওরা প্রায় ওকে অ্যাভয়েড করেই নিজেদের কাজ করতে থাকলো। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে আস্কড। ওরা জিজ্ঞেস করলো কী ব্যাপার। ভেলান ওয়েপ্ট, দিস ইজ মাই চাইল্ড, আই প্লান্টেড ইট, আই স ইট গ্রো, আই লাভড ইট, ডোন্ট কাট ইট ডাউন। ভেলান কেঁদে কেঁদে বলল, ওরা আমার কাছে আমার বাচ্চার মতো, আমি ওদের চারা লাগিয়েছি, ওদের বড় করেছি, ওদের আমি ভালোবাসি, ওদেরকে কেটো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার্স, হোয়াট ক্যান উই ডু, উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট। তখন ওই কাঠুরেরা বলল যে এটা কোম্পানির অর্ডার, আমরা এখানে কি করতে পারি, আমরা যদি এই কাজটা না করি ওনারা আমাদেরকে তাড়িয়ে দেবেন আর তার বদলে অন্য লোককে দিয়ে এই কাজটা করাবেন। বেলান স্টুড থিঙ্কিং ফর আ while and said, will you at least do me this good turn? Give me a little time. I will bundle up my clothes and go away. তখন বেলান বলল, তোমরা একটা কাজ করবে, আমাকে একটু কিছুক্ষণের সময় দেবে, আমি আমার জামা কাপড় সব গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাব। আফটার আই অ্যাম গন ডু হোয়াট ইউ লাইক। আমি চলে যাওয়ার পর তোমরা যা ইচ্ছে তাই করো। দে লেট ডাউন দেয়ার এক্সেস অ্যান্ড ওয়েটেড। ওরা ওদের কুঠার নামিয়ে রাখলো আর কিছুক্ষণ ওয়েট করলো। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হাট উইথ এ বান্ডেল অন হিজ হেড। তারপর দেখলো ভেলান ওই পোটলাটা মাথার ওপর করে নিয়ে ওর কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসছে। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট। তারপর বেরিয়ে এসে ও কাঠুরেদের বলল যে তোমরা এই বৃদ্ধের ওপর খুব দয়া করেছো, তোমরাও আমার জন্য ওয়েট করেছো। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড ওয়াইপড হিজ আইস। তো ও মার্গোসা গাছটার দিকে তাকালো আর চোখের জল মুছতে থাকলো। ব্রাদার, ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে। আর বলল যে আমি তোমাদের অনুরোধ করছি, আমি যতক্ষণ না অনেকটা দূরে চলে যাচ্ছি ততক্ষণ তোমরা গাছ কাটা আরম্ভ করো না। দ্য ট্রি কাটার স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো। তো কাঠকাটুরেরা অনেকক্ষণ গ্রাউন্ডে বসে রইল আর দেখতে থাকলো যে ওল্ড ম্যান কতটা দূরে যায়। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম আ ডিস্টেন্স, হাফ ডিস্টিংক্টলি, ডোন্ট কাট ইয়েট, আই এম স্টিল উইদিন হিয়ারিং, প্লিজ ওয়েট টিল আই এম গন ফার্দার। প্রায় আধ ঘন্টা পরে অনেকটা দূর থেকে বেলান চেঁচিয়ে বলল, প্রায় সেটা অপরিষ্কারভাবে শোনা যাচ্ছিল, এখনও কেটো না, আমি এখনও কাছাকাছিই রয়েছি, আমি শুনতে পাচ্ছি, আমাকে আরও একটু দূরে যেতে দাও। তাহলে এবার ওয়ার্ডনেসটা দেখব। হবেল্ড, ওয়াকড লেমলি, প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। মিকলি, কোয়াইটলি, উইদাউট এক্সপ্রেসিং ওয়ানস ওন ওপিনিয়ন, প্রায় ভীতভাবে বা ভীরুভাবে কথা বলা। ফেচ, ব্রিং, নিয়ে আসা। ক্রিকিং, হার্শ অ্যান্ড গ্রেটিং সাউন্ড, মানে একটা ক্যাচক্যাচে শব্দ। স্কোর, 20,
বাসল, বিজি মুভমেন্ট, তাড়াহুড়ো করে যাতায়াত করা, ন্যাপ, শর্ট স্লিপ, অল্প ঘুমানো, হ্যাকিং, কাটিং রাফলি, খুব বাজেভাবে কোনো জিনিস কাটা, ম্যাসিভ, লার্জ অ্যান্ড হেভি মানে বড় আর বিশাল ভারী, স্কোয়াটেড, স্যাট। স্কোয়াটেড মানে হলো উবু হয়ে বসা। তো আশা করি আমি এই পোর্শনটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।